হাত দে হারামজাদা, নইলে মানচিত্র ছিঁড়ে খাবো। কোন শাসন আমলের স্লোগান? দেশব্যাপী দুর্ভিক্ষের সময়ও ১০০ পদের খাবার দিয়ে ছেলের বিয়েতে অতিথি আপ্যায়ন করেছিল কে? পুরো একটা জেনারেশনকে জানতে দেওয়া হয়নি। রফিক আজাদ ১৯৭৪ সালে হাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো কেন বলেছিলেন? ১৯৭৪ সালে ক্ষুধায় মারা যাওয়া কয়েক লাখ মানুষের ইতিহাস আমাদের থেকে গোপন রাখা হয়েছে। শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল ১৯৭৪ সালের সেপ্টেম্বরে সরকারিভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। এতে ৩০,০০০ লোক মারা গেছে মর্মে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে মতভেদ আছে। বেশিরভাগই একমত যে দুর্ভিক্ষের আগে বা পরে ক্ষুধা বা সে সংক্রান্ত কারণে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। এরা অবৈধভাবে ক্ষমতা দখল করে এত বেশি লুটপাট ও অর্থ পাচার করে যে শেষ পর্যন্ত তা দুর্ভিক্ষের কারণ হয়। ইতিহাস লুকিয়ে ফেলা হয়েছিল ১৯৭৪ এর দুর্ভিক্ষ। এত বড় সত্য ঘটনা গোপন রাখা হয়েছিল জানতাম না। আর সেই সময় উনি ছেলের বিয়ে দিয়েছিলেন ধুমধাম করে, সোনার মুকুট পরিয়ে। ভাবা যায়, যত জানতেছি টাসকি খাচ্ছি। ১৯৭৪ সালে দুর্ভিক্ষে সারা রাত চালের জন্য লাইনে দাঁড়িয়েছিল লোকজন। সকালে যখন চাল দেওয়া শুরু হলো, খুব আশায় ছিল সবাই যে অনেকদিন পর ভাত খাবে। সর্বশেষ যে চাল পেয়েছে তার একদম পিছনের জন যখন শুনছেন চাল শেষ, আপনারা চলে যান, সাথে সাথে সে মাটিতে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে। ঠিক সে ৭৪-এর দুর্ভিক্ষের মধ্যে মুজিব পুত্রের বিয়ে হয়েছিল মহা ধুমধামের মধ্য দিয়ে। এখনো যারা হাসিনাকে সমর্থন করেন কিংবা মুজিব ভক্ত, তারা এই কথাগুলো মিথ্যা প্রমাণ করতে পারবেন? শেখ মুজিবের অবদান: যুদ্ধের সময় জনগণকে রেখে পাকিস্তানের কাছে ধর্ণা দিয়েছিল নিজেকে আর পরিবারকে বাঁচাতে। ১. ক্ষমতার লোভে জাসদের ৩০,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছিল। ২. সিরাজ শিকদারের মতো বিপ্লবীকে ক্রসফায়ার করে হত্যা করেছিল। ৩. বাকশাল গঠন করেছিল, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। ৪. অবহেলায় ১৯৭৪-এর দুর্ভিক্ষে ৪ লক্ষ মানুষ মারা গিয়েছিল। ৫. তার রাজনৈতিক গুরু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অপমান করে দল থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিলেন। ৬. তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী এর পদ থেকে সরিয়ে নিজেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। ৭. সিনিয়র সব নেতার সাথে খারাপ ব্যবহার করতেন, তাদের তুই বলে সম্বোধন করত। ৮. তার ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশ চিনতে না পেরে গুলি করেছিল। ৯. তার মৃত্যুর তখনকার সাধারণ মানুষ খুশি হয়েছিল, তার দলের কোনো নেতাকর্মী দেখতে আসেনি। আমেরিকার বিখ্যাত চ্যানেল নিউজ করেছিল মনে হচ্ছে এই শহরে কিছুই ঘটেনি। ১০. তার মৃত্যুর পর তখনকার মন্ত্রী পরিষদের স্পিকার আব্দুল মালেক উকিল বলেছিল দেশ একটা ফিরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে। ১১. ক্ষমতা পাকাপোক্ত করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল এবং দেশব্যাপী সরকার বিরোধীদের হত্যা এবং নির্যাতন করেছিল। ১২. জনগণের ত্রাণ সাহায্য লুট করেছিল। এই জেনারেশন খুবই ভয়ঙ্কর, সত্য বেশিদিন দাবায় রাখতে পারবা না। ইনশাল্লাহ আরো অনেক কিছু বের হবে, আপনারা সাথেই থাকুন আর ভিডিও দেখতে থাকুন। পরবর্তী এপিসোডে নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ।